মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা বরাবর আমরা জানাতে চাই যে আমরা সেবার মানুষ, আমরা সেবার মধ্যেই মানসিক শান্তি খুঁজে পাই। যদি আমাদের যৌক্তিক দাবি পূরণ করা না হয় তাহলে আমরা সেবা কাজে মনোনিবেশ করতে পারছি না। আমাদেরকে সেবায় ফিরে যাওয়ার সুযোগ করে দিন। আমরা এইভাবে রাস্তায় নামতে চাই না। আমরা সেবার মানুষ, আমরা মানবতার সেবক, আমরা মানব ধর্ম, মানব সেবায় আমাদের ধর্ম, মানব সেবার মধ্যেই আমরা মানসিক শান্তি খুঁজে পাই। এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করুন। আমরা মানব সেবায় মনোযোগী হতে চাই। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মধ্যে কথা নিয়ে আসছে জাতীয় বান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সম্মানিত সুপারভাইজার বকুল হালদার ম্যাডাম। উপস্থিত অত্র আন্দোলনে সম্মাননা নার্স ভাই বোনেরা, আমরা এখানে আজকে সমবেত হয়েছি আমাদের ন্যায্য দাবি, ন্যায্য আদায় পাওয়ার জন্য। এবং আমাদের নার্সিং প্রফেশন একটা ইন্টারন্যাশনাল প্রফেশন। বিশ্বের সমস্ত দেশে নার্সরাই রোগীদের পাশে থাকে, জনসাধারণের পাশে থাকে। আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের কিছু ক্যাডার প্রশাসনিক কর্মকর্তাদের জন্য। তাদেরকে আমরা অপসারণ করে আমাদের নার্সিং উপযুক্ত যারা আছে, নার্সিং পিএইচডি করা ডিগ্রিধারী, বিভিন্ন ডিগ্রিধারী নার্সরা আমাদের বসে আছে দীর্ঘ 17 সালের আগ পর্যন্ত। সেই 1977 সাল থেকে আমাদের এই নার্সিং প্রফেশনটা আমাদের নার্সদের দ্বারাই পরিচালিত হচ্ছে। কিন্তু দেখা যায় মাঝখান থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল নার্সদেরকে বেসিক ক্যাডার পোস্টে নিয়ে আসবে, কিন্তু সেই ক্যাডার পোস্ট থেকে আমাদেরকে সরানো হয়েছে। আমাদের অভিজ্ঞ নার্সদেরকে উপযুক্ত জায়গায় বসানো হয় না। সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয় আমলাদেরকে বসিয়ে আমাদের ক্যাডার পোস্টগুলি দখল করে নিয়েছে এবং তারা এতদিন আমাদের পরে ছড়ি ঘুরিয়েছে। সেই ছড়ি ঘুরানো বন্ধ করেন, আপনাদের পদ থেকে আপনারা অবসর নেন। আমাদের উপযুক্ত নার্সগুলি আমাদের পেশায় যে নিয়োজিত আছেন সেই নার্সদেরকে আমাদের উপযুক্ত জায়গায় বসানোর অধিকার আমাদেরকে দিন, নয়তো এর থেকে ভয়াবহ পরিস্থিতি করতে আমার ছোট ছোট ভাই বোন যারা আছেন আমার পেশায়, তারা অবশ্যই এর চেয়ে কঠিনতর প্রস্তুতি নিতে বাধ্য হবে। আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে কঠোর পরিস্থিতি নিতে বাধ্য করেন না। আমরা সবসময় রোগীর পাশে থাকি। আমাদের ধর্ম হয়েছে সেবা ধর্ম, সেবাই কর্ম, সেবাই পরম তপ। কিন্তু আমাদের সেই পরম তপের স্থান থেকে আমাদেরকে বিতাড়িত করেন না। তাহলে আমাদের ছোট ছোট ভাই বোন যেগুলি ডিগ্রিধারী আছেন তাদেরকে আপনারা আর উত্তেজিত করেন না। উত্তেজিত করলে আপনাদের পরিবেশ পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়াবে। আশা রাখি আমাদের এই কথাগুলি আপনাদের কান পর্যন্ত পৌঁছাক এবং আপনারা সচেতন হন। আপনারা সরে গিয়ে আমাদের নার্সদেরকে নার্সদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে উপযুক্ত পদে বসানোর দাবি রাখি এবং উপযুক্ত জায়গায় আপনারা বসাবেন, এই কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে যাবার আগে আর একটা কথা বলে যাই যে পেশায় কোনোদিনও ক্যাডার পোস্টের কেউ আমাদের উপরে ছড়ি গুলায় নাই। 17 সাল থেকে আপনারাই আমাদের উপরে ছড়ি ঘুরিয়ে আমাদেরকে বিকলাঙ্গ করে রেখেছেন। আমরা আর বিকলাঙ্গ থাকতে চাই না। আমরা জনসাধারণের পাশে থাকতে চাই, জনসাধারণের সেবা করে আমরা মনুষ্যত্ব অর্জন করতে চাই। আমাদের সেবাটা একটা সৎ ধর্ম, সৎ পেশা। এই সৎ পেশাকে আপনারা অসৎ করে তুলেছেন। বিভিন্ন জায়গায় গেলেই বদলির জন্য টাকা দাও, ট্রান্সফারের জন্য টাকা দাও, এই সমস্ত ঘুষখোরদের আমরা চাই না। আমাদের ডিপার্টমেন্ট থেকে এই সমস্ত ঘুষ আমাদের পক্ষে আমাদের বহাল রাখতে দিন। ধন্যবাদ সকলকে। আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ বকুল ম্যাডাম।